যৌন হয়রানির অভিযোগ তুলে পুরো ক্রিকেট অঙ্গনে তোলপাড় ফেলে দিয়েছেন বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার অভিযোগের তীর নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর দিকে। একসময় জাতীয় দলের হয়ে তিনি মাতিয়েছেন মাঠ, তবে জাহানারার অভিযোগ জাতীয় দলের সাবেক মিডিয়াম ফাস্ট বোলার নাকি যৌন হয়রানি করতেন সহকর্মীদের। জাহানারা আলম এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখান থেকে ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে জাহানারা অভিযোগ করেন, মেয়েদের ক্রিকেট দলের নির্বাচক ও টিম ম্যানেজার থাকাকালীন মঞ্জুরুল ইসলাম যৌন হয়রানি করতেন। বিশেষ করে নারী ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয় নিয়ে আগ্রহ দেখাতেন মঞ্জু। পিরিয়ড থেকে শুরু করে বাজে প্রস্তাব দেওয়া এবং খেলোয়াড়দের সঙ্গে লাইনে হ্যান্ডশেকের সময় জড়িয়ে ধরার চেষ্টা করতেন সাবেক মিডিয়াম ফাস্ট বোলার। কিন্তু অনাকাঙ্ক্ষিত এসব আচরণের ব্যাপারে গেল 1.5 বছরে তিনি বিভিন্ন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। জাহানারার ভাষায় এসব ব্যাপারে অনেকবার অভিযোগ দেওয়া হয়েছে। 2 দিন ঠিক থাকলেও পরে আবার আগের মতোই চলতো। এখন আর বোর্ডের কাছে বিচার চান না তিনি, বিচার চেয়েছেন আল্লাহর কাছে। এদিকে জাহানারার অভিযোগ প্রসঙ্গে এখন পর্যন্ত মঞ্জুর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাহানারার অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি আগামী 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে আরও জাহানারার পাশে থাকার আশ্বাস দিয়েছে। 2020 সালে মঞ্জুকে জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তিনি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেন। ওই সময়টাতেই নাকি নারী ক্রিকেটারদের যৌন হয়রানি করতেন মঞ্জু। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।